আজকে দুপুরে রান্না নিয়ে আসলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে দুপুরে রান্না দেখেন, ওই পটল সবজি। মানে এখানে অনেক বৃষ্টি, ঢাকা শহরে বৃষ্টি অনেক, তাই আজ 5-6 দিন থেকে অনেক বৃষ্টি হচ্ছে। তাই ওইখানে থেকে সবজি নিয়ে আসলো কাছাকাছি বাজার থেকে, তাই সবজি রান্না করব, ডাল রান্না করব, সিম ভাজি, এগুলি রান্না করব। আর একটু পটলের ভর্তা, শুটকি ভর্তা পটল দিয়ে। তাই তো দেখেন সবজিটি ছিলাই নিলাম। সিমটি নতুন সিম বাজারে বের হয়েছে, তাই নতুন সিম নিয়ে আসলো। দেন অল্প কয়টা সিমই মনে হয় 100 টাকা। এই সিমের দাম যে এত বেশি। তো সিম কয়টা ভাজি করব, তার জন্য কেটে নিলাম। তো সিমটা ভাজি করতেছি, আর বাকি সবজি কেটে নিব, কারণ এটি মানে অনেক রান্না একসাথে হয় না, কারণ তরকারিটা চুলাই দিয়ে বাকি সবজি কাটতেছি, যে কাটলাম। এখন পটল ছিলাই দিয়েছি, ওর সিম ভাজিটা হয়ে গিয়েছে, একটু মৃদু আছে রেখে দিয়েছি। পটল ছিলাবো, আর এখন ডাল রান্না করব আর ভর্তা করব। তো এইভাবে আজকে দুপুরের রান্নাটা হালকা হালকা করে নিব, কারণ প্রতিদিনই মাছ মাংস ভালো লাগে না। তাই আজকে দেখেন পটলের ভর্তা বানাবো একটু শুটকি দিয়ে। তার পটলটা করি, পটলের প্রসেস করতেছি, যেটা ভর্তা করব সেটা প্রসেস করতেছি। যে ডুমো টুমো করে কেটে নিলাম, আর একটু ছালের ভর্তা, সব মিলিয়ে সিদ্ধ করি ভর্তা বানাবো। আর শুটকি এর মধ্যে দিব, দেখেন অনেক ভালো লাগবে খাইতে। তো এই দেখেন পানি দিয়ে একটু সিদ্ধ বসায় দিলাম, একটু লবণ দিয়ে। তারপরে এখন এটি করব। আর ডালটি চুলে দিয়েছি, ডাল এখন সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন ঘুটনি দিয়ে ঘেটে দিতেছি, এভাবেই ঘাটলে তাড়াতাড়ি ডাল যত কম মধ্যে পড়বে তত তাড়াতাড়ি গলে যাবে। বেশি পানির মধ্যে ডাল ফোটে না, তাই কম পানি দিয়ে আগে সিদ্ধ করিয়ে নিয়ে নিলাম। আমাদের দেশে এরকমই করে, কম পানি দিয়ে আগে সিদ্ধ করি নেয় ডাল, একদম শুকিয়ে তারপরে ঘেটে দেয়, তারপরে ঝোলের পানি দেয়। এভাবে ডাল না হলে গলে না। ডালটা দেখেন কত সুন্দর গলে গেছে। তো এখন আমি শুটকি ভর্তা বানাবো, তার জন্যে এখন দেখেন পটলের ভর্তা বানাবো। তো তার জন্য এখন দেখেন আমি কয়টা শুটকি নিয়েছি, আর শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এর মধ্যে ভেজে নিতেছি। আবার কাঁচা পেঁয়াজও দিব, তো এখানে একটা গোটা পেঁয়াজ দিয়েছি। এখন তুলে নিলাম, আর সিদ্ধ করে রাখা পটলের ছালটুকু আর পটলটুকু দিলাম আবার তেলের মাঝে, কারণ এইটুকু না দিলে গেলে কেমন জানি একটা কষকষ লাগে, তাই ভালো করে তেলে ভেজে নিলাম। আর এখন দেখেন শিলপাটায় বাটতেছি, কারণ শিলপাটায় ব্লেন্ডার আছে, কিন্তু ব্লেন্ডারে আমি ভালো লাগে না ভর্তাটা, তাই মিহি হয়ে যায় বেশি। তো দাঁড় লাগে, কেটে যায়, ভালো লাগে না। তাই আমি শিলপাটাতে ভর্তা করতেছি যাতে স্বাদ লাগে। তো এখন দেখেন আমি দুপুরের খাবার এভাবেই শিলপাটায় ভর্তা এভাবেই করলাম। তো প্রতিদিনই মাছ মাংস আপনারা মনে করবেন যে আপু মাছ মাংস রান্না করে না। আমার প্রতিদিনই মাছ মাংস ভালো লাগে না, আমার পরিবারেও খেতে চায় না। তো বৃষ্টির দিন দেখি ঝাল ঝাল ভর্তা খেতে চাইছে, তাই আমি ঝাল ঝাল ভর্তা, পাতলা ডাল, এই ভাজি এগুলি দিয়েই তো আজকে এখন দেখেন খাইতে বসেছি আমি। ভর্তাটা দিয়ে গরম গরম ভাতের সাথে অনেক ভালোই লাগে। আজকে ভিডিওটা আমার যাদের কাছে ভালো লেগেছে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।